আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কয়েকদিন ধরেই আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশে আসলে হাওয়া বদলে গেছে, রাজনীতির হাওয়া। বিশেষ করে কেউ কেউ এটা হয়তো বিশ্বাস করছেন না। আজকে যখন অপেক্ষা করছি যে ক্যাঙ্গারু কোর্টে, তাইজুলের কোর্টে সাজানো রায়টা কি হবে, সেই অনেকক্ষণ ধরেই তারা পড়তেছে পড়তেছে পড়তেছে, আমি জানি না কি পড়তেছে। এই সাজানো রায় যেটা অলরেডি সবাই জানে। যাই হোক, এই ফাঁকে হঠাৎ করে দেখলাম একটা নতুন খবর আর কি। জুলাই যোদ্ধারা জুলাই যোদ্ধারা ঠিক করছে যে ঢাকা শহরে খেলার মাঠের অভাব, সুতরাং ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধুর বাড়িটা, সে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনটাকে তারা এর আগে 2 দফায় ভেঙেছে। 5ই আগস্ট পুড়িয়ে দিয়েছে, পরে ফেব্রুয়ারিতে আবার সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এবার তারা মাটির সাথে মিশিয়ে সেখানে খেলার মাঠ বানাবে, এবং সেই জন্য তারা 2টো বুলডোজার ভাড়াও করেছে। বলছে এটা নাকি তাদের নিজেদের টাকায় ভাড়া করা, তাদের নাকি সরকার বুলডোজার প্রকল্পে কোনো টাকা দেয় নাই। সাধারণত এই নিউজ তো সব এই আকামে যত টাকা দেয়, এই যে আসিফ মাহমুদরে এই শাটডাউন ঠেকানোর জন্য 28 কোটি টাকা দিছে। এখন কথা উঠছে যে আসিফ মাহমুদ এই 28 কোটি টাকা কোথায় খরচ করছে আর কতখানি সে মারছে, এটা নিয়ে আবার একটা কেওয়াজ এসে যাও, ওইটা নিয়ে আজকের আলাপ নাই। এখন এই বুলডোজার ভাড়া করে তারা খুব আওয়াজ দিচ্ছে তারা যাবে, রায় ঘোষণার সময় যাবে। তো এর মধ্যে তারা ওই অনেকেই আবার কাছাকাছি চলে আসছে। তো আর্মি আজকে কিন্তু খুব হার্ড লাইনে রয়েছে। আর্মি বলছে না, এটা এখানে এসে তাফালিং করা যাবে না, এটা আইনে নাই। এই আর্মিকে আমরা দেখছি যে হাস্যকর ভাবে মানে আনসার বাহিনী হয়ে ফেব্রুয়ারি মাসে চলে যাইতে, 5ই আগস্ট তারা রক্ষা করেনি, কিন্তু আজকে তারা খুব ভাঙা বাড়ি রক্ষায় অন্তত তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের একটা ধন্যবাদ না জানালে দেশবাসী আপনারা হয়তো মাইন্ড করবেন। আপনারা আমাদেরই তো আর্মি। যাই হোক, একটা শহরের প্রাক্তন মেয়র তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি একটা অনুরোধ করেছিলেন যে 32-এর আশেপাশ থেকে সাধারণ মানুষজন যেন সরে যায়, তারা প্রস্তুত, যে কোনো অ্যাকশনে তারা যাবে। এবং এর মধ্যে যে ঘটনাটা ঘটেছে, এই বুলডোজার যেটা তারা ভাড়া করছে এই জুলাই যোদ্ধারা, সেই বুলডোজার আর্মি প্রথমে বুলডোজারের চাবি নিয়ে নিছে। তো বুলডোজার আর নড়াচড়া করতে পারে না। এরপরে ভাইঙ্গা চুরা নাট বল্টু এগুলো খুলা মোটামুটি বুলডোজারটাকে একেবারে মানে খুলা ভেঙে চুরা পালাইছে আর কি। এটাকে আবার রিঅ্যাসেম্বল করা যাবে কিনা, কারণ তারা হাতুড়ি দিয়ে পিটায় মুটায় ভাঙছে। আপনারা একটু ভিডিওটা দেখেন। এই বুলডোজার দুইটা আপনাদের কি চেনা চেনা লাগে? এই বুলডোজার দিয়েই কিন্তু ফেব্রুয়ারি মাসে এই ধানমন্ডি 32 গুড়িয়ে দিয়েছিল। সেই একই মালিকের এই বুলডোজার দিয়ে আকামটা করতেছে। এখন যেহেতু বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক বলতেছে বুলডোজারের ভাড়ার টাকা নাকি তারা দেয় নাই। জুলাই যোদ্ধারা বলছে নিজের টাকায় ভাড়া করছি, কিন্তু মালিক বলতেছে ভাড়ার টাকা দেয় নাই। এবং মালিকের এখন তো আমসালা সব গেছে পুরা, মানে গো মা সা যেটাকে বলে, একেবারে পুরা মারা সারা আর কি। এখন তার বুলডোজারই অকেজো হয়ে গেছে। এখন সে কান্নাকাটি করতেছে যে এই বুলডোজারের টাকা কে দেবে। এখন কাউরে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই যে স্ট্যাটাসটার কথা বললাম, যে একজন প্রাক্তন মেয়র পাশের একটা শহরের, তিনি একটা স্ট্যাটাস দিয়েছে। এবং এই যখন আর্মি যখন এই বুলডোজার ভাঙচুর করতেছিল, বুলডোজার ভাঙবে কি, বুলডোজার নিজেই ভাঙচুরের শিকার হয়ে গেছে, ঠিক তখনই বিকট শব্দে একটা ককটেল বিস্ফোরিত হয়। এবং সেই ককটেল বিস্ফোরিত হওয়ার সাথে 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 এই যে সাহসী জুলাই যোদ্ধারা, এখানে এই জুলাই যোদ্ধাদের একটা বড়ই অংশ ছিল আবার লুঙ্গি পরা। বুঝেন এই লুঙ্গি পরে কারা আসছে? এরা সাধারণত মোহাম্মদপুরের বেহারিপট্টি থেকে আসে, বা এরকম ভাড়া টোকাই, অধিকাংশ হলো ভাড়া করার টোকাই। ভাড়াও রাস্তাঘাট থেকে টোকাই নিয়ে আসছে। এই টোকাই জুলাই যোদ্ধা যারা ছিল, লুঙ্গি তুলার দৌড়, মুহূর্তে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।